অসহায় গরিব দুস্থ মানুষদের সেবামূলক কাজের জন্য, তাদের জীবন জীবিকার কর্মস্থানের জন্য আপনারা সঠিক বিবেচনা করবেন, তারপরে হকার উচ্ছেদ করবেন। এই আবেদন আমি প্রত্যেকটা হকার গরিব মানুষের পক্ষে দাঁড়িয়ে আপনাদের কাছে করজোরে আবেদন করছি, হকার উচ্ছেদ করবেন না। হকারদের আগে জীবন জীবিকার ব্যবস্থা করুন, হকারদের আগে খাবারের ব্যবস্থা করুন, তারপরে তুলুন, তার আগে হকার উচ্ছেদ করবেন না। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি হোসেন গাজী, দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস মানবাধিকার সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্যের কোঅর্ডিনেটর এবং জনাব হজরত মৌলানা আরশাদ মাদানী সাহেব বারকাতুহর জমিয়াত উলামাহীন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীর দক্ষিণ 24 পরগনা জেলা সাধারণ সম্পাদক হাফেজ মৌলানা শওকত আলী কাসেমি সাহেবের সংগঠনের একজন কর্মী হিসাবে, বাংলার একজন সচেতন নাগরিক হিসাবে আমরা বাংলার প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে একটা বিবেক বিবেচনা করে এবং সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার কয়েকটি কথা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কথা রাখছি। আপনারা সবাই জানেন যে পূর্বে যে অত্যাচারিত স্বজন পোষণকারী দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী ফাসিস্টবাদী সরকার ছিল, তৃণমূল পরিচালিত সরকার, সেই সরকার 15 বছর লাগাম ছাড়া দুর্নীতি করেছে। সেই সরকারের প্রত্যেকটা নেতা নেত্রীরা সরকারি সমস্ত ডোনেশনগুলো আত্মসাৎ করেছে। তার জন্য বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবাই এক সুরে তারা আওয়াজ তুলেছিল যে তৃণমূলের স্বৈরাচারী ফাসিস্টবাদের হাত থেকে বাংলাকে মুক্ত চাই, বাংলার সমাজ ব্যবস্থার পরিবর্তন চাই। আর তার জন্য বাংলার মানুষ এই তৃণমূলকে পরাজিত করেছে, করে বিজেপি পরিচালিত নতুন সরকার এসেছে। খুবই ভালো কথা, খুবই আনন্দের কথা। কিন্তু দুঃখের বিষয়, নতুন যিনি বিজেপি পরিচালিত ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার এসেছেন, নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, তার কাছে আমার বিশেষ আবেদন, একবার বিবেক দিয়ে বিবেচনা করে ভেবে দেখুন, এই পশ্চিমবঙ্গের মানুষ তারা কাজ পায়নি বলে তারা ভিন রাজ্যে গিয়েছে, তাদের প্রাণ নিয়ে, তাদের প্রাণ শেষ করে আর বডি হয়ে লাশ হয়ে বাংলাতে ফিরেছে। ফলে বাংলার খাদ্য সংকট, বাংলার কাজ নেই। পূর্বের তৃণমূল পরিচালিত সরকার বাংলার তরুণ তুর্কি যুবক যুবতী বয়স বৃদ্ধ সকলকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল, সকল মানুষকে বিদেশে পাচার করে দিয়েছিল কাজের জন্য, সকল মানুষের ছাত্রছাত্রীদের চাকরি শিক্ষা স্বাস্থ্যের জন্য কলকাতার রাজপথে বসিয়ে দিয়েছিলেন। আর আপনারা বিজেপি পরিচালিত নতুন সরকার আসার পরে আরেকটা ভয়ঙ্করী বিপদ দেখছি কি, যে বাংলার অসংখ্য বেকার আবার বাড়তে চলেছে। ফলে এই বেকার সমস্যার সমাধান হবে কি করে? আমি মাননীয় মুখ্যমন্ত্রী, নতুন সরকারের পরিচালিত সরকারের প্রত্যেকটা জনপ্রতিনিধি এবং প্রত্যেকটা মন্ত্রী মহল এবং ডবল ইঞ্জিন সরকার কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে করজোরে আবেদন রাখতে চাই। আমি হোসেন গাজী আমার ব্যক্তি স্বার্থ নয়, বাংলার স্বার্থে চাই, বাংলার মানুষের উপকার চাই, বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ক্ষুধার্ত মানুষের খাবার দিতে চাই। তাই আপনাদের কাছে আবেদন, আজ বাংলার ভালো কাজ নেই, ভালো চাকরি নেই। বাংলার যদি 100 হকারি করে, যার মধ্যে 90 জন আছে সিভিল কাস্ট শিডিউল টাইপ, ওবিসি দলিত আদিবাসী, মাত্র 10% 10 জন আছে মুসলমান। ফলে আবার ভয়ঙ্করী একটা বেকারত্ব সংখ্যা বাড়ছে। কেন হকার উচ্ছেদ হবে? হকার উচ্ছেদ হোক একটা আইন ম্যাপে হোক, হকার উচ্ছেদ হোক যেখানে গ্যাঞ্জাম সেইগুলোকে সাবসিডি করে লাইন করে দিয়ে তার রুজি রুটির জায়গাটা দেখিয়ে দিন। অতএব এগুলো না করে আচমকা যদি কলকাতা ফুটপাথে সমস্ত ভেঙে দেওয়া হয়, হাওড়া থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গের সমস্ত হকারকে উচ্ছেদ করে দেওয়া হয়, তাহলে এই মানুষগুলো যাবে কোথায়? তার পরিবার আছে, তার বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে, বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েরা আছে, তারা স্কুলে পড়াশোনা করে। বর্তমান বাজারে 500 টাকা 1000 টাকা বাজার করলে আর কিছু খুঁজে পাওয়া যায় না, তাহলে এই মানুষগুলো বাঁচবে কি করে? ধরে নিন একটা পরিবারে একটা মানুষ একটা দোকান করেছে, একটা চায়ের দোকান, মিষ্টির দোকান, খাবারের দোকান, মশলা মুড়ির দোকান করেছে, আর সেই মানুষটার মাধ্যমে তার পরিবারে 4 জন 5 জন 6 জন 8 জন 10 জন ছেলে মেয়ে মা বাবা ভাই বোন করে তাদের জীবিকা নির্ভর করে, তাদের সংসার চলে, তাদের খাবার হয়, তাদের পুজো পার্বণ ঈদ এবং তাদের বিভিন্ন সমস্যা থেকে সমাধানের জন্য একমাত্র রোজগার তার সেই ফুটের ব্যবসা, একমাত্র তার সেই ছোট্ট একটা ক্ষুদ্র ব্যবসা। সেই মানুষকে যদি উচ্ছেদ করে দেওয়া হয়, গোটা পরিবার সংকটে পড়বে, গোটা পরিবার বিপদে পড়বে। এই পরিবারের ভেবে রাজ্য সরকারের কী সিদ্ধান্ত সেটা কিন্তু এখনও আমরা কেউ জানতে পারলাম না, কেন্দ্র সরকারের কী সিদ্ধান্ত সেটা কিন্তু এখনও বুঝতে পারলাম না। হ্যাঁ,
আপনারা উচ্ছেদ করছেন, উচ্ছেদকে সমর্থন তখনই করা যাবে যখন এই পরিবারের জন্য সুরক্ষিতর ব্যবস্থা করেছেন। হ্যাঁ, যদি আপনারা পারেন এই পরিবারের খাওয়া দাওয়া চলাফেরা জীবন জীবিকার জন্য বিকল্প রোজগারের জায়গা আপনি দেখিয়ে দিয়ে তাহলে উচ্ছেদ করেছেন। সুতরাং আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে, আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দাবেদারের কাছে এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত জনপ্রতিনিধির কাছে আবেদন রাখবো, হকার উচ্ছেদের আগে তাদের নিরাপত্তার ব্যবস্থা, তাদের সংসার চালানোর ব্যবস্থা, তাদের জীবন জীবিকার ব্যবস্থা, তার ছেলে মেয়ের পড়াশোনার ব্যবস্থা, তাদের শিক্ষা স্বাস্থ্য কর্মস্থানের বিকল্প ব্যবস্থা, এগুলো আগে তৈরি করুন, তারপর উচ্ছেদ করুন। তাহলে আচমকা যদি সমস্ত হকার উচ্ছেদ করে দেওয়া হয়, হকার থেকে লাভ কি লস কি? হ্যাঁ, হয়তো কিছু যানজট সৃষ্টি হয়েছে, কিছু মানুষের কষ্ট করে যাওয়া হয়, কিন্তু বড় সফলতা কোথায়? এই প্রাকৃতিক দুর্যোগে স্টেশনে আমরা দেখি দিল্লি যাওয়ার পথে বা বাইরের যে সমস্ত প্ল্যাটফর্মগুলো ফাঁকা দুধু, সেখানে কোনো দোকান নেই। একটা মানুষ যদি মাথা ঘুরে পড়ে যায়, তার জল ও পানি দেওয়ার লোক নেই, ঔষধ দেওয়ার লোক নেই। একটা ক্ষুধার্ত মানুষ চিৎকার করলে হঠাৎ খাবার পাওয়া যায় না। কিন্তু এই যে হকারদের মাধ্যমে একদিকে মানুষ যেমন সস্তার খাবারগুলো কিনতে পায়, অপরদিকে এই সস্তা খাবার খেয়ে সে যেমন বাঁচে, তার সঙ্গে যে ব্যবসায়ী, তার গোটা পরিবারের কিন্তু খাওয়া হয় এই ছোট্ট একটা ব্যবসার মধ্যে দিয়ে। সুতরাং আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে মানবতার খাতিরে আপনার মানবিক বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনার বিবেকের কাছে আমরা আবেদন রাখতে চাই। আপনি আজকের সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনারা আজকে সরকারের ক্ষমতায় এসেছেন, কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকদের জীবন যাপনের জন্য দায়িত্ব আপনার। কারণ আপনি তো ভারতবর্ষের সংবিধানকে শপথ নিয়ে বলেছেন, আমি সংবিধানের উপরে শপথ নিয়ে আমি শপথ নিচ্ছি জনসেবার কাজের জন্য নিয়ে করলাম। সুতরাং সেই জনগণের সঙ্গে যদি এরকম করেন, তাহলে জনগণ কিন্তু ক্ষিপ্ত হয়ে যাবে, বিকল্প কিন্তু ভয়াবহ বিপদ আসবে। আজ মমতা ব্যানার্জি বলেছিল যে কোরআন, পুরাণ, গীতা, বাইবেল সব শেষ হয়ে যাবে। আজ মমতা ব্যানার্জি বাংলা থেকে শেষ হয়ে গেছে, মমতা ব্যানার্জি বাংলা থেকে মুছে গেছে, অভিষেক ব্যানার্জি স্তব্ধ হয়ে গেছে, বিল্ডিংয়ের মধ্যে ঢুকে গেছে, বাইরে বেরোতে পারছে না। তাদের 81টা এমএলএ মুখে আঠা লাগিয়ে চুপচাপ বসে আছে, নিজেদের বাঁচার জন্য হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে নিরাপত্তার জন্য। সুতরাং চিরদিন ক্ষমতা থাকে না, আর ক্ষমতার অপব্যবহার করলে মানুষের দওয়া আর পাওয়া যায় না, মানুষের অভিশাপ আর মানুষের কষ্ট দুঃখের বিষের মতো ফুলে উঠবে। সুতরাং আমি কেন্দ্র রাজ্য সরকারের কাছে আবেদন রাখবো, অসহায় গরিব দুস্থ মানুষদের সেবামূলক কাজের জন্য, তাদের জীবন জীবিকার কর্মস্থানের জন্য আপনারা সঠিক বিবেচনা করবেন, তারপরে হকার উচ্ছেদ করবেন। এই আবেদন আমি প্রত্যেকটা হকার গরিব মানুষের পক্ষে দাঁড়িয়ে আপনার কাছে করজোরে আবেদন করছি, হকার উচ্ছেদ করবেন না। হকারদের আগে জীবন জীবিকার ব্যবস্থা করুন, হকারদের আগে খাবারের ব্যবস্থা করুন, তারপরে তুলুন। তার আগে হকার উচ্ছেদ করবেন না। হকার উচ্ছেদের বিরুদ্ধে গোটা বাংলার সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে সমস্ত মানুষের কাছে আবেদন রাখবো। আমি মানবাধিকার কর্মী হিসাবে এই অসহায় মানুষের পাশে আপনারা সবাই দাঁড়ান, এই মানুষের হয়ে আপনারা সরকারের কাছে আবেদন রাখুন। আমিও রাখছি রাজ্য সরকার, কেন্দ্র সরকারের কাছে এই অসহায় মানুষদের ব্যবস্থা করুন। আমরা চাই যে সমস্ত লক্ষ লক্ষ বেকার তরুণ তুর্কি শিক্ষিত ছেলে মেয়েরা, আনএডেড মাদ্রাসার শিক্ষকরা, আশার দিদিমণিরা যারা রাজপথে বসে আছে, যারা লাগাতার আন্দোলন করেছে, তারাও যেন ন্যায় ইনসাফ পায়, তাদের যেন চাকরির ব্যবস্থা হয়, তাদের যেন মাইনেটা বাড়ে, তাদের যেন সমস্ত ব্যবস্থা থাকে, সেই দিকে লক্ষ্য রেখে হকারকেও যেমন ভালো ব্যবস্থা হয়, এবং এই বেকার যারা দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন করে আসছে চাকরির জন্য, এবং আশার দিদিমণি সহ সকলার ব্যবস্থা যেন এই নতুন সরকার করে, এই আবেদন নতুন সরকারের কাছে রেখে আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে মানবতার খাতিরে নিরপেক্ষ বিচার বিশ্লেষণ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আবেদন রেখে আমি আমার কথা শেষ করছি।